এখন থেকে রূপান্তরকামী খেলোয়াড়রা আর অংশগ্রহণ করতে পারবেন না মেয়েদের খেলায়। এবার এমনটাই জানিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষরও করে ফেলেছেন তিনি। হোয়াইট হাউসে নয়া ওই নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন শিশু ও মহিলা ক্রীড়াবিদ। ছিলেন মার্কিন হাউস স্পিকার মাইক জনসন, কংগ্রেস ওম্যান মার্জোরি গ্রিন সহ শীর্ষস্থানীয় রিপাবলিকান নেতারাও। নির্বাহী আদেশে স্বাক্ষরের পর বিজয়ের হাসি হেসে ট্রাম্প বলেন, আজ থেকে মেয়েদের খেলাধুলোর বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের অবসান হলো। প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেবার পরেই ট্রাম্প স্পষ্ট করে দিয়েছিলেন যে আমেরিকায় এবার থেকে সরকারি খাতায় দুটি লিঙ্গ থাকবে, পুরুষ এবং স্ত্রী। এর বাইরে আর কোনো লিঙ্গ পরিচয়কে স্বীকৃতি দেওয়া হবে না তার জমানায়। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ট্রাম্প জানিয়ে দেন শীঘ্রই তিনি এই বিষয়ে একটি নির্বাহী আদেশও জারি করবেন। নানা সূত্রে জল্পনা শুরু হয়, এখন থেকে পাসপোর্ট, ভিসা এবং অন্য সব সরকারি নথিপত্রে পুরুষ এবং মহিলা এই দুটি লিঙ্গেরই উল্লেখ থাকবে। নির্দেশ অনুসারে শারীরিক গঠনগত দিক থেকে যে মানুষ যে লিঙ্গের শুধুমাত্র সেটিরই উল্লেখ থাকবে সরকারি নীতিতে। রূপান্তরকামীদের জন্য এর আগে সরকারি নথিতে পৃথক লিঙ্গের ব্যবস্থা নিয়ে নীতি চালু করেছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। 4 বছর আগে ওভাল অফিসের দায়িত্ব নিয়ে প্রথম দিনেই বাইডেন এই নীতি চালু করেছিলেন। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসতেই ওই নীতি বদলে ফেলতে উদ্যোগী। এমনকি ট্রাম্পের নির্বাচনী প্রচারের প্রায় 50% জুড়েই ছিল সমকামী এবং রূপান্তরকামীদের বিরুদ্ধে প্রচার। প্রেসিডেন্টের শপথ গ্রহণের দিন ওয়াশিংটনের বিশপ ম্যারিয়ান এগডারবার্ট সমাজে সমকামী রূপান্তরকামী মানুষদের অস্তিত্ব স্বীকার করতে সরাসরি ট্রাম্পকে অনুরোধ করেন, কিন্তু তাতে চিড়ে ভেজেনি। ট্রাম্প রয়ে গিয়েছেন ট্রাম্পেই। সেই আবহে এবার এই নির্দেশকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বুধবার ট্রাম্প বলেন, আমরা মেয়েদের খেলাধুলোর ঐতিহ্যকে রক্ষা করতে চাই। আমরা পুরুষদের মেয়েদেরকে মারধর কিংবা জখম করতে দেব না। এখন থেকে মেয়েদের খেলা শুধু মেয়েদেরই। ট্রাম্প আরও জানিয়েছেন, 2028 সালে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক্স হওয়ার আগেই এই সংক্রান্ত নিয়ম বদলের জন্য আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার উপর চাপ সৃষ্টি করবেন তিনি। Under the Trump administration, we will defend the proud tradition of female athletes, and we will not allow men to beat up, injure, and cheat our women and our girls. From now on, women's sports will be only for women. In recent years, the radical left has waged an all-out campaign to erase the very concept of biological sex and replace it with a militant transgender ideology. Female athletes have been forced onto the front lines, and men claiming to be girls have stolen more than 3,500 victories. That's a lot. All of that ends today because with this executive order, the war on women's sports is over. If you let men take over women's sports teams or invade your locker rooms, you will be investigated for violations of Title IX and risk your federal funding. But here we are. And this doesn't have to be long. It's just all about common sense. Doesn't have to be long. In a few moments, I'll sign a historic executive order to ban men from competing in women's sports. It's about time. হাই নিউজ নেটওয়ার্ক।